আমাদের নেতাদেরকে আমরা বছরে একবার দেখি না চোখে। আর হযরত ওমর ফারুক আজম প্রতিদিন রাতে মুখ বেঁধে চেহারা লুকিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ঘুরতেন। আমাদের নেতার সন্তানের বিয়ে হয় নেতার মেয়ের সাথে, ওদের আত্মীয়তা করলি সরকারি আত্মীয়তা গোবেল্য করো ইতারা লিখে টিকতে মাই ফারিকে তুমি তারা লিখে টিকতে আছে না নাই? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ছেলের জন্য মেয়ে ঠিক করতেছেন, দুধওয়ালির মেয়ে, দুধওয়ালি। ঘরের কোনায় বেড়ার ফাঁক দিয়ে শুনতেছেন কি বলে মা আর মেয়ে। মা বলতেছে দুধে পানি মিশা, পানি মিশা, পানি মিশা। ও মেয়ে বলতেছে মিশাবো না, মিশাবো না, মিশাবো না। কেন? বলতেছে আমাদের খলিফা মানা করেছে, খলিফা মানা করেছে। মা বলতেছে খলিফা তো দেখতেছে না। তখন মেয়ে বলতেছে খলিফা না দেখুক, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম সাথে সাথে গিয়ে বলে তোমার দুধওয়ালির মেয়ে, তোমার জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব দিলাম। সমাজের নেতা হবে সে যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ যারা পড়ে, যাদের ৫ ওয়াক্ত নামাজ তো কাজা হওয়া দূরের কথা, তাহাজ্জুদের নামাজও যাদের কাজা হয় না, এমন ব্যক্তি যদি সমাজের নেতা হয়, মসজিদের সভাপতি হয়, এলাকার কাউন্সিলর হয়, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, মেয়র, মেম্বার হয়, এই দেশ জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? তার বাপকে, তার দাদাকে, তার কাছে গাড়ি কয়টা আছে, তার কাছে বাড়ি কয়টা আছে, তার কাছে ক্ষমতার নেতা কর্মী কজন আছে, এটা দেখার দরকার নাই। সে কতটুকু আল্লাহর ভয় তার ভিতরে আছে। কোরআন বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আমার বিষয় হলো কোরআন হাদিসের আলোকে আদর্শ নেতৃত্বের গুণাবলী। মুসলিম নেতা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের করণীয়, সাধারণ মানুষের ১ নম্বর করণীয় হচ্ছে একজন মুত্তাকি তাকওয়াবা ব্যক্তিকে লিডার হিসেবে মনোনীত করা। এখন আপনি লিডার বানাইছেন, উনি ৫ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার দিনও 2 রাকাত, ক্লিন জিন্স, উনি মসজিদে এসে বসে কি করবো যে এখন জানাজার নামাজে গিয়ে বলতেছে বাংলা দোয়াটা একটু শিখে দেন তো। না, এটা হবে না। এটা হয়নি বলেই সিদ্দিক আকবরের আমল ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। ঠিক কিনা কথা বলেন না? এটা হয়নি বলেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার আমলে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের আন্ডারে এসেছে। মুত্তাকি তাকওয়াবান। তাকওয়া কেমন? হযরতে ওমর ফারুক আজমের ঘরে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, দরজা নক করেছেন। কি ব্যাপার? বলে কথা আছে আপনার সাথে। বলে কথা কি ব্যক্তিগত না রাষ্ট্রীয়? বলে কথা হলো ব্যক্তিগত। হযরত ওমর চেরাগ নিভিয়ে দিয়েছেন। বলে আপনি চেরাগ নিবালেন কেন? বলে কারণ এই চেরাগের তেল রাষ্ট্রের, আমি এই চেরাগের তেল জ্বালিয়ে আপনার সাথে 1 মিনিট ব্যক্তিগত কথা বলতে পারবো না, সেজন্য চেরাগ নিভিয়ে দিয়েছি। যেই ওমর ফারুক আজম 1 ছটাক তেল জ্বালান নাই, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে বলে আমরা তো বড় বড় ব্রিজ খাই ফেলাইছি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? বড় বড় রোড প্যাডের ভিতরে ঢুকে গেছে। মিশরের গভর্নর এসে হযরত ওমরের চেয়ার খুঁজতেছে, চেয়ার। 22 লক্ষ বর্গ মাইলের শাসকের সিংহাসনটা একটু দেখবে, কত মণি মুক্তা লাগানো, বডিগার্ড কয়জন, আশেপাশে খাদেম খোদামা কেমন, রুমটা কত লাক্সারিয়াস, গাড়িটা কেমন, বাড়িটা কেমন দেখতে এসেছে। আরবের মানুষ সাহসে, কিসের রুম আবার, কিসের চেয়ার, কিসের গার্ড, কিসের খাদেম? বলে তো তোমাদের আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ মাইলের শাসক থাকে কোথায়? বলে ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে বালুর উপরে যিনি শুয়ে আছেন উনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নেতা হবে তাকওয়াবান। তাহলে 1 সেকেন্ডের জন্য সে মনে করবে যে কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ দেখতেছে। এটাই হলো নেতার প্রথম গুণ।